বেআইনিভাবে অসমের জোরহাটে পুরসভার জমি দখল করে অট্টালিকা হাঁকিয়েছিলেন বাংলাদেশি আজাদ চৌধুরী। শুধু বাড়ি নয়, তিনটি গোডাউন, দোকানও করেছিলেন তিনি। আর এইসব বেআইনি ইমারতের নাম দেওয়া হয়েছিল ঢাকাপট্টি। অবৈধভাবে গড়ে তোলা এই ঢাকাপট্টি পুলিশ সিআরপিএফ নিয়ে ভেঙে দিল পুরসভা। চলল বুলডোজারও। প্রথমে এলাকার বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের লোকজন আজাদের হয়ে অনেক বিক্ষোভ দেখিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু পুরসভার কড়া পদক্ষেপের কাছে বিক্ষোভকারীরা পিছু হটতে বাধ্য হয়। জানা গিয়েছে, পুরসভার পক্ষ থেকে 2016, 2020 এবং 2025 সালে আজাদ চৌধুরীকে অবৈধভাবে দখল করা সরকারি জমি খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা পালন করেননি। তাকে 3 বার নোটিশও পাঠানো হয়েছিল বললেন এক পুর আধিকারিক। আর কি বললেন তিনি? তেখেতক অলরেডি 3খন নোটিছ সাৰ্ভ কৰা আছে, আমাৰ ৰেকৰ্ডত আছে। আৰু আজি আপোনাক মই দেখাই আছো, আৰু যদি আপোনাক দেখাই আছো মানে কি হয়, তেখেতে যোনটো নোটিছ আগৰ নোটিছ মতে এভিকশ্যন কৰা নাই, সো এইটো ফাইনেল নোটিছ তেখেতক দিবলগীয়া নাই। আমি ডাইৰেক্টলি 2018 চনতে আমি শুনিছো এওঁৰ কাগজ এটা দেখাই যে মিউনিচিপালিটিৰ 19 জন ৱাৰ্ড কমিছনাৰ সহযোগিতা কৰি পেলাই তেওঁলোকে এটা লিজত দিছিলে। সেইটো কিয় দিলে? এতিয়া আমাৰ যোনটো ফেক নেকি? সেইটো লিজত দিয়াটো তেখেতৰ এগ্ৰিমেণ্ট এটাও নাই। তেখেতৰ বোৰ্ডৰ এটা সিদ্ধান্ত হৈছিলে। আপুনি যাব। জোরহাটের কবরস্থান এলাকায় আজাদ চৌধুরী সরকারি জমি দখল করে ইমারত তৈরি করেছিলেন। তিনি অবৈধভাবে ভারতে রয়েছেন শুধু নয়, ভুয়ো বার্থ সার্টিফিকেটও রয়েছে তার। জানা গিয়েছে, সরকারি জমিতে নির্মিত অবৈধ বাড়ি অপসারণের দাবিতে স্থানীয় নাগরিক সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছিল। তারপরই এই কড়া পদক্ষেপ। যদিও আজাদের দাবি, জমিটি তাকে 2014 সালে লিজ দেওয়া হয়েছিল। পুরসভার পক্ষ থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। ৱাৰ্ড কমিছনাৰ দুজনে ফোন কৰিলে, আজি ৰাতিপুৱা 9:30 বজাত যোৰহাট পৌৰসভাত এখন জেনেৰেল মিটিং আহ্বান কৰা হৈছে। ৰাতিপুৱা 9:30 বজাত বোলে কিহৰ কাৰণে হৈছে? বোলে মেইনলি তোৰ ঘৰটোৰ কাৰণেই হৈছে। তাৰপৰা মই 10টামান বজাত গৈ পৌৰসভা পাই গ'লোঁ। তাৰপৰা মই কি কৰিলোঁ, আমাৰ যোৰহাটৰ DC ছাৰক দুজন মানে ফোন কৰিলে, সুধিলে কথাটো কি কৰি, এইটো বহুত ওপৰৰ পৰা প্ৰেছাৰ আহিছে। সেইটো মই গম পালোঁ প্ৰেছাৰ আহিছে। তেতিয়া মই গম পাই গ'লোঁ যে মোৰ ঘৰ আজি ভাঙিব। অসমের আগে গত এপ্রিল মাসে গুজরাটের আহমেদাবাদে চান্দোলা হ্রদের কাছে মিনি বাংলাদেশ নামে পরিচিত অবৈধ বসতি ভেঙে দেওয়া হয়। এই এলাকায় 100-র বেশি বাংলাদেশিকে চিহ্নিত করে প্রশাসনের পক্ষ থেকে তাদের অবৈধ বাড়িঘর বুলডোজার, জেসিবি দিয়ে ভেঙে দেওয়া হয়। গুজরাট, অসম অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ পারে না। আর তাই কলকাতার বুকে গুলশান কলোনির মতো মিনি পাকিস্তান গজিয়ে উঠেছে। বাংলার বুকে জেলায় জেলায় অবৈধভাবে বাংলাদেশি নাগরিকদের বসতি গড়ে উঠেছে, আরো নতুন করে উঠেছে। ভোটের স্বার্থে তাদের প্রোটেকশন দেয় তৃণমূল। অসমের জোরহাট পুরসভা আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করে জানিয়ে দিয়েছে, বেআইনিভাবে গজিয়ে ওঠা সমস্ত ইমারতই পুরসভা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে। আর কবে বাংলার ঘুম ভাঙবে সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।